এমন একটা রেসিপি বানিয়েছি যেটার কালার দেখলেই আপনার পেটে ক্ষুধা লেগে যাবে। আমি তো এই রেসিপিটা বানিয়েই সাথে সাথে কয়েকটা ভাত নিয়ে বসে গিয়েছি আর ঘাপাঘাপ খেয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। তো ঢেঁড়সের একটা স্পেশাল ভর্তা বানিয়েছিলাম। তো এই ভর্তাটা যারা না খেয়েছেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছেন। তা আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে 4-5টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো তুলে রেখে দেশি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম ব্রেস্তার মতো করে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলি। তো ঢেঁড়সের উপরে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, একদম হালকা একটু হলুদের গুঁড়া আর সেই সাথে কিছুটা মরিচের গুঁড়া। এবার এই ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে মোচমোচা করে ভেজে নেব। ভাই বিশ্বাস করুন, এই রেসিপিটা আমি বানানোর আগেও বুঝতে পারিনি যে এটা খেতে এতটা মজাদার হবে। মানে আমি কি বলবো, এটার কালারটা দেখেই আমার ক্ষুধা লেগে গেছিলো। তো আমি ভাবতেছিলাম যে আজকে ইফতার করে আমি কিছু খাবো না, কিন্তু না, এই ভর্তাটা বানানোর পরে আমি ভাত না খেয়ে আর পারিনি। তো এই যে আমি সাথে কিছুটা ধনেপাতাও নিয়ে নিয়েছি আর এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার লবণের সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর এরপরে আর কিছুই না, সব কিছু আলতো হাতে মিলিয়ে নেবেন। আর পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাঙবেন না, আর ঢেঁড়সগুলোকেও একদম কষলে ফেলবেন না, আস্তে আস্তে রাখবেন যাতে দেখতে অনেকটা লোভনীয় লাগে। ফাইনালি কিন্তু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই ভিডিও এডিট করতে গিয়ে আমার ইচ্ছা হচ্ছে আমি আবারও এক থাল ভাত খেয়ে আসি। এই ভর্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে দ্বিতীয়বার খেতে চাইবে। বিশ্বাস না হলে আপনিও ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি, এই ভর্তার প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। তো আপনারা কেউ এই ভর্তাটা এইভাবে এর আগে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।